ক্ষুদ্র এক পরজীবী যা দেখা যায় না চোখে, শরীরে তার বিস্তার ঘটলে জীবননাশ ঘটে। ভাইরাস বর্তমান সময়ের সবচেয়ে পরিচিত শব্দ। এই ভাইরাস যে কতটা ভয়াবহ হতে পারে তার ধারণা আমরা পেয়েছি। ভাবুন তো, এই ভাইরাসগুলো শুধু মানুষকে মেরেই শান্ত না হয়, মৃত ব্যক্তিদের দ্বারা অন্য সব মানুষকে মেরে পৃথিবীর সমস্ত মানব সভ্যতাকে বিনাশ করে ফেলে। পৃথিবীকে যদি জিন্দা লাশের আবাসস্থল গড়ে তোলে। হাই গাইস, দিস ইজ সন্দীপ ফ্রম ভয়েসটার্ক। জম্বি এবং ভাইরাস দুটিকে একত্র করে মার্ক ফস্টার তৈরি করেছিলেন ওয়ার্ল্ড ওয়ার জেড মুভিটির, যার আইবিএমডিতে মুভির রেটিং 7/10। ভাইরাসের মতো মহামারী যে পৃথিবীর চিত্র মুহূর্তেই কী পরিমাণ বদলে দিতে পারে তা এই মুভিতে দেখানো হয়েছে দেশ ও দশের বিভিন্ন সশস্ত্র বাহিনীর নির্ভীক অভিযান। তো বলা যাক 2013 সালে রিলিজ হওয়া অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি দ্য ওয়ার্ল্ড ওয়ার জেড মুভিটির ঘটনা প্রবাহ। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই তারা ফিলাডেলফিয়া নামক একটি জায়গায় থাকত। এই পরিবারের মধ্যে রয়েছেন বাবা জেরিল্যান, মা কেরিল্যান, আর ছোট মেয়ে কনি এবং বড় মেয়ে রেজাল। তো ক্যারি আগেই জাতিসংঘে কর্মরত ছিল। অতিরিক্ত ব্যস্ততার কারণে তার এই জব ছেড়ে দিয়েছেন। এখন সে তার পরিবারকে সময় দিতে পারছে। সে তার পরিবারকে নিয়ে বেড়াতে বের হয়, কিন্তু রাস্তায় তারা অনেক বড়সড় একটা ট্রাফিক জ্যামে ফেসে যায়। জেরি বিরক্ত হয়ে সে এখান থেকে গাড়ির বাইরে বের হয়, একজনকে জিজ্ঞেস করে কেন এত বড় জ্যাম লেগেছে। কিন্তু কেউ বুঝতে পারে না। উপরে দেখা যাচ্ছে একের পর এক হেলিকপ্টারগুলো উড়ে যাচ্ছে। ঠিক ওই সময় ওখানে রাস্তায় একটা ব্লাস্ট হয়। ওখানে থাকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িগুলোকে ধাক্কা দিয়ে মিশিয়ে ফেলতে শুরু করে। অসংখ্য মানুষ পেছন ফিরে দৌড়ানো শুরু করে। দেখে মনে হচ্ছে তারা কিছু দেখে ভয়ে পালাচ্ছে। পরিস্থিতি বিগড়ে যায়, একবারেই আতঙ্কিত অবস্থা। জেরি কিছুই বুঝতে পারছিল না। সে দেখে একটা লোককে একটা মহিলা কামড় দিয়ে ধরেছে। কামড়ানোর ঠিক 10 সেকেন্ড পরই ওই লোকটা শরীরে খিঁচুনি ধরে আর সে অস্বাভাবিক হতে থাকে। ধীরে ধীরে সে জম্বিতে পরিণত হয়। জম্বি অর্থাৎ জিন্দা লাশ। কোনো এক সংক্রামক ভাইরাসে মারা যেও যখন জীবিতদের মতো আচরণ করে এবং অন্যকে কামড় দিয়ে তারই মতো আচরণ করে ফেলে, তাকেই বিজ্ঞানের ভাষায় জম্বি বলে। জেরি এসব দেখে কিছুই বুঝতে পারে না, কেন মানুষ এত ভয় পাচ্ছে, কেনই পালাচ্ছে। এই জম্বিগুলোকে অন্যরা কেন কামড় দিচ্ছে তাদের মতোই করে ফেলছে এবং জম্বিতে পরিণত করছে। সে কোনোভাবে একটা ট্রাক ম্যানেজ করে তার পরিবারকে নিয়ে সে সেখান থেকে বের হয়ে যায়। জেরিকে তার জাতিসংঘে থাকা কলিগ হ্যারি কল দেয়। কি হচ্ছে এসব জেরি কিছুই বলতে পারছে না। হ্যারি বলে তাদের জন্য একটা হেলিকপ্টার পাঠানো হবে এবং তাদের পরিবারকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। তবে এ অবস্থায় জেরিকে তাদেরকে হেল্প করতে হবে, তাদের সাথে কাজ করতে হবে। তো জেরি প্রথমে রাজি হতে চায় না। পরে তারা একটা সুপার শপে এসে পৌঁছায়। সেখান থেকে কিছু খাবার নিয়ে এবং রেজার জন্য অ্যাজমার ওষুধ নিয়ে নেয়। পরিস্থিতি এতটাই বিগতিক অবস্থায় চলে গিয়েছে যে ওই পরিস্থিতিতে অনেকে লুটপাট করা শুরু করে দিয়েছিল। এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়ে দেখতে পাই তাদের গাড়িটি সেখানে নেই, বোধহয় অন্য কেউ নিয়ে গেছে। তারা সামনের একটা বিল্ডিংয়ের দিকে যেতে ধরে। তখন ফেরিকে কল করে বলে তুমি অমুক ঠিকানায় একটি বিল্ডিংয়ের ছাদে যাচ্ছে, সেখানে যেন তারা একটা হেলিকপ্টার পাঠানো হয়। তো এখন তারা সেই হেলিকপ্টারটি সেখানে পাঠাতে পারছে না। ভোরের দিকে হেলিকপ্টারটি তাদেরকে রিসিভ করবে। আশেপাশে সব জায়গাতেই জম্বিদের উপস্থিতি ছিল। জম্বিরা তাদের পিছু ধরে নিয়েছিল। তবে অনেক সতর্কতার সাথে তারা বিল্ডিংয়ে ঢুকে পড়ে, কিন্তু তাদের সাথে ওই জম্বিগুলোও তাদের পেছনে চলে আসে। এগুলো তাদের আক্রমণ করতেই ধরে। তখন জেরি গানফায়ার করে অনেক কষ্টে তাদের ফ্যামিলিকে বাঁচিয়ে নেয়। ওদিকে কনিকে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে পাওয়া যায় একটি অ্যাপার্টমেন্টের সামনে। এক পরিবার তাদেরকে বলছিল তাদেরকে রুমে ঢুকিয়ে নেয়। তো ওই পরিবারটি জেরিদের ভিতরে ঢুকিয়ে নেয়। চেরিও রেডিওতে শুনতে পাই সেখানে একটি অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা কামড়ের মাধ্যমে একজন থেকে আরেকজনের কে সংক্রামিত হচ্ছে। তাই সবাইকে বাসায় আবদ্ধ থাকতে বলা হচ্ছে। জেরি ওই পরিবারটিকে তাদের সঙ্গে নিতে চায়, কিন্তু পরিবারটি তাদের বাসা ছেড়ে দিতে চায় না।
ভোর হওয়ার সময় হয়ে যায়। জেরি তার পরিবারকে নিয়ে ছাদে চলে যেতে থাকে। তো ওখানে তাদের হেলিকপ্টারটি আসবে। তাদের বের হওয়ার পরপরই আবার ওই পরিবারটিকে জম্বিগুলো অ্যাটাক করে মেরে ফেলে। ছাদে যাওয়ার সময় কিছু জম্বি তাদের উপর অ্যাটাক করে, কিন্তু কামড় দিতে পারে না। জেরি বন্দুক দিয়ে সেগুলোকে মারতে শুরু করে। সে তার পরিবারকে ছাদে যেতে বলে। প্রতিহত করার এক পর্যায়ে জম্বি কামড় দিতে ধরে। ওই সময় ওই পরিবারেরই বাচ্চা ছেলেটি আসে। সে জম্বিকে গুলি করে দেয়। এই বাচ্চাটিই বেঁচে গিয়েছিল। জম্বিটি মারা যায়, কিন্তু জম্বির কাছ থেকে কিছু রক্তের ফোঁটা জেরির মুখে চলে আসে। সে ছাদের এসে রেলিংয়ের এক সাইডে এসে দাঁড়ায়। সে 1 থেকে 10 পর্যন্ত গুনতে শুরু করে, কারণ এই ভাইরাস 10 সেকেন্ডের মধ্যে একটি সুস্থ মানুষকে জম্বিতে পরিণত করে ফেলতে পারত। যদি সে জম্বিতে পরিণত হতো তাহলে সে সেখান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে মেরে ফেলতো। তো বেশ কিছু সময় যাওয়ার পরও সে জম্বিতে পরিণত হয় না। বিশেষ কোনো কারণে ওই জম্বিতে পরিণত হয়নি, বা এমনও হতে পারে সেই ভাইরাসগুলো রক্তের মাধ্যমে ছড়ায় না। জম্বিগুলো ছাদে উঠতে আসতে ধরে। জেরি তাদেরকে অ্যাটাক করছিল। এরই মধ্যে সেখানে হেলিকপ্টার চলে আসে। আর্মিগুলো এইসব জম্বিদের মেরে ফেলে জেরিকে ছাড়িয়ে নেয়। ওই বাচ্চাটি সহ পুরো ফ্যামিলিকে তারা সেখান থেকে উদ্ধার করে। তাদের একটি নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জায়গাটি ছিল একটি কমান্ডো জাহাজ, যেটা সমুদ্রের মাঝামাঝি রাখা হয়েছিল। জেরি তার বন্ধু থেরির সাথে দেখা হয়। থেরি বলে এই ভাইরাস খুবই সক্রিয় একটি ভাইরাস। এটি বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, মহামারী আকার ধারণ করেছে। মানুষ খাবার পাচ্ছে না, পান করার জন্য পানি পাচ্ছে না, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন, নিরাপদ জায়গাও তেমন নেই। তার মধ্যে যানবাহন ক্ষতিগ্রস্ত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, এমনকি আকাশপথেও মানুষদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এই ভাইরাস নিয়ে গবেষণা চলছিল এবং ইনভেস্টিগেশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ডক্টর ফাসবাক। তিনি একজন ভালো মনের ভাইরোলজিস্ট। ভাইরাসের এই মহামারীর অবস্থা তৈরি করার আগেই তিনি দক্ষিণ কোরিয়া থেকে একটি ইমেল পেয়েছিল, যাতে এই জম্বি শব্দটা ব্যবহার করা হয়েছিল। সুতরাং এই ভাইরাসের সূত্রপাত দক্ষিণ কোরিয়া থেকেই। যদি তারা কোনোভাবে এই উৎপত্তিস্থলে যে এটা ছড়ানোর কারণ জানতে পারে, তাহলে তারা এটার ভ্যাকসিন তৈরি করতে পারবে, আর তখনই এই ভাইরাসটিকে দমন করা সম্ভব হবে। তাই ডক্টর ফাসবাককে সাথে নিয়ে পুরো টিম সেখানে পাঠানো হবে, আর এই টিমের সাথে জেরিকে যাওয়ার জন্য বলা হয়, কেননা জেরি জাতিসংঘে থাকাকালীন একজন বেস্ট ইনভেস্টিগেটর ছিল। তাই এরকম গুরুত্বপূর্ণ মিশনে তার যাওয়ার জন্য অনুরোধ করছিল। জেরি প্রথমে তার পরিবারকে ছেড়ে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু পরে বিশ্বের কর্মকর্তাদের উপরেই ভরসা করে আছে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া না হলে পুরো পৃথিবীর চিত্র একবারেই পাল্টে যাবে। তখন পৃথিবীর আর মানুষের থাকবে না, হবে জম্বিদের। তাই এসব ভেবে অবশেষে জেরি রাজি হয়। তারা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। কোরিয়ার অবস্থা খুবই খারাপ ছিল। তারা কোরিয়া এসে নামার পরপরই সেখানে জম্বিগুলো তাদেরকে অ্যাটাক করে। হিংস্র এই জম্বিগুলো আর্মিরা প্রতিহত করার চেষ্টা করছিল। বেশ কিছু জম্বিকে তারা মেরে ফেলতেও সক্ষম হয়, কিন্তু তাদের বাহিনীর অনেকেই এতে মারা যায়। এইসব দেখে ওখানে ডক্টর ফাসবাক খুবই ভয় পেয়ে যায়। সে ভয়ে প্লেনের দিকে ফিরে আসতে ধরে। সেখানেই সে পা পিছলে পড়ে যায়, আর হাতে থাকা বন্দুকটি ভুলবশত ফায়ার হয়ে সে সেখানেই মারা যায়। যদিও সে মারা গেছেন, কিন্তু তাদেরকে সেখানে থেমে থাকা যাবে না। তাদেরকে কোনোভাবেই এই ভাইরাসের তথ্য নিয়ে ফিরতে হবে। জেরি তার টিমের সাথে জম্বিদের প্রতিহত করার চেষ্টা করছিল, কিন্তু তারা সংকটে পড়ে যায়। পরে তারা সেখানে লুকিয়ে থাকা একটি কমান্ডো টিম এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। তারা তাদেরকে কোরিয়ার সেই হেলথ সেন্টারটিতে নিয়ে আসে, যেখানে এই ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল। এই জম্বিগুলো আওয়াজ শুনেই সক্রিয় হয়ে ওঠে। তাদের যদি গুলি করা হয় তাহলে তারা মরে যায় না, থেমে যায়। তাদের মারতে হলে তাদের মাথায় গুলি করতে হবে, তাও নিশ্চিত হওয়া যায় না। তাই তাদেরকে আগুনে জ্বালিয়ে দিতে হয়। জেরি এখান থেকে পাঠানো সব ইমেইলের বিষয়ে জানতে চায়, যেখানে এই জম্বি নিয়ে বলা হয়েছিল। তখন কমান্ডো অফিসার তাদের কিছু লাশ দেখিয়ে বলে এই লাশগুলো এই ভাইরাসের প্রথম শিকার ছিল। এরপরই ইমেলটা করা হয়েছিল। সে জিজ্ঞেস করে এই ভাইরাসটি এদের মধ্যে আসলো কীভাবে, কোনো জীবজন্তু বা এরকম কিছু থেকে সংক্রামিত হয়েছে কি না। অফিসার বলে এই বিষয়ে তার কোনো ধারণা নেই। প্রথমে যে ছিল সে ছিল একজন সৈনিক, তার পুরো 1 সপ্তাহ সে কাজে আসেনি। পরে জানা যায় সে মারা গিয়েছে। গ্রামবাসীরা তার লাশ খুঁজে পেয়েছিল। মৃত্যুর পরই সৈনিকের মুখ থেকে কালো জাতীয় কিছু বের হচ্ছিল, আর সে হঠাৎ করেই গ্রামবাসীদের কামড়াতে যাচ্ছিল। তো গাইস, এখানেই শেষ করছি গল্পের ফার্স্ট ওয়ার্ড।
সেকেন্ড পার্টও এই চ্যানেলের মাধ্যমেই আপলোড করা হবে। আর এই ভিডিওর পুরো ক্রেডিট দিতে চাই আফনান ভাইকে।